এই গাড়িটি সেল করা হবে। ভিতরে এসির কি অবস্থা বলেন তো? এসি খুবই ভালো। এটা গ্যাসের সিলিন্ডার কত ভাই? এটা কাগজপাতি কি অবস্থা বলেন তো? দেখি ভিতরে সিটের কন্ডিশন। ভাই এখানে কি হয়েছিল একটু বলেন তো? আপনারা জানেন সবাই যে গাড়িটা রানিং না থাকলে কিন্তু এই স্ট্যান্ডে কখনোই আসতো না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি সেল করা হবে। যারা হাইস গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এই গাড়িটি সম্পর্কে আজকে ভিডিওতে সবকিছু জানানো হবে। গাড়িটার মডেল কত, কাগজপত্রের কি অবস্থা, দাম কত টাকা, সবকিছুই আমি আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাড়িটা প্রসেস করা হচ্ছে। তো ওখানে গাড়ির ভিতরে এক ভাই আছে, ওনার সাথে কথা বলি আমি। তো ভিডিওটি দেখতে থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি এই গাড়িটা তো সেল করবেন? জি। আচ্ছা, গাড়িটা বন্ধ করে দেন, একটু নিচে আসেন, আপনার সাথে কথা বলি। ভিউয়ার্স, এটা হচ্ছে একটি স্ট্যান্ড, দেখতেই পাচ্ছেন। এখানে গাড়ি সব সময় থাকে, বিক্রি করার যদি কোনো গাড়ি থাকে তাহলে আমি সেই গাড়িগুলো আর কি দেখাই। তো বড় ভাইয়ের সাথে কথা বলি। ভাই আপনার নামটা কি? জুয়েল রানা। জুয়েল ভাই। আচ্ছা, এই গাড়িটি তো বিক্রি করে দিবেন। জি। এই গাড়িটার মডেল কত বলেন তো ভাই? 14 মডেল, 19 এর রেজিস্ট্রেশন। 14 সালের গাড়ি, 19 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। আচ্ছা, এটা সুপার জেল নাকি জেল? জেল। জেল। আচ্ছা, এটা কাগজপাতি কি অবস্থা বলেন তো? কাগজপাতি সব আপডেট। সব আপডেট আছে। জি। ভিউয়ার্স, এই গাড়িটির হচ্ছে ঢাকা মেট্রো 56 সিএল এর গাড়ি, 4002 গাড়ি, কাগজপাতি অল আপডেট। ভাই এই গাড়িটা সম্পর্কে একটু বলেন, এখান থেকে কি অবস্থা, সামনের কন্ডিশনটা? অরিজিনাল কালার, আচ্ছা সামনে পিছে অরিজিনাল গ্লাস। আচ্ছা ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো। আচ্ছা, ওকে অবস্থায় আছে সব? জি, সব ওকে। আর কালারটা অরিজিনাল এখনো? জি, অরিজিনাল। আচ্ছা ভিউয়ার্স, আমরা একটু এই পাশে দেখি। ভাই এই পাশের বডি কি অবস্থা বলেন তো? বডির অবস্থা খুবই ফ্রেশ। একটু ছোটখাটো স্ক্র্যাচ আছে, এমনি কি রঙের কোনো কাজ আছে, টাচ আপ পাস আপ করা আছে? না, টাচআপের কোনো কাজ নেই। টাচ আপের কোনো কাজ কাম করা হয় না আর কি? না, করা আর হয়নি। ভিতরে এসির কি অবস্থা বলেন তো? এসি খুবই ভালো। এসি রানিং আছে? জি, রানিং। আচ্ছা, তো ভিউয়ার্স গাড়িটি দেখেন মোটামুটি অনেক ভালো কন্ডিশন আছে এবং টায়ার গুলো দেখতে পাচ্ছি খুব ভালো আছে। টায়ার কি চারটে এরকম হবে? জি। আচ্ছা, ভিতরে একটু দেখেন, খুলে দেন তো একটু ভাই, দেখি সিটের কন্ডিশন গুলো কেমন। দেখি ভিতরে সিটের কন্ডিশন, গাড়ি ব্ল্যাক এবং সিট গুলো ব্ল্যাক। এই যে দেখেন সিটের কন্ডিশন, সিট গুলো একটু নতুন লাগাইলে ভালো লাগতো আর কি। জি। যেগুলো একটু ছিঁড়ে গেছে, এটা কোনো বিষয় না, গাড়ি ভালো থাকলে সব ভালো, নাকি বলেন ভাই? জি। আচ্ছা, এই গাড়িটার এখন পিছনে একটু দেখি, এদিকে আসেন। পিছনে দেখি কি অবস্থা, কালারটা অরিজিনাল আছে, এটাই কিন্তু সবচেয়ে বড় কথা, ঠিক আছে? এই যে দেখেন, এটা গ্যাসের সিলিন্ডার কত ভাই? 190। এটা 190? জি। এই যে দেখেন গ্যাসের সিলিন্ডার 190। একটাই তো সিলিন্ডার? না, দুইটা। ও, দুইটা থাকে। আচ্ছা, দেখেন খুব সুন্দর কন্ডিশন আছে, আমি দেখতে পাচ্ছি সামনাসামনি। আর যা আছে বাস্তবে আমি এটা বলবো। ভাই এই গাড়িটা বর্তমান কোথায় আছে একটু বলেন তো? সিরাজগঞ্জ হাটিকুমলি রোড, গোলচত্বর। সিরাজগঞ্জ হাটিকুমরুল রোড, গোল চত্বর। জি। অর্থাৎ হচ্ছে সিরাজগঞ্জ রোড নামে পরিচিত। জি। আচ্ছা, এখানে আসলে কিন্তু আপনারা গাড়ি দেখতে পারবেন। এই গাড়িটি আমি দামটা জানানোর চেষ্টা করব, তার আগে একটু দেখা শেষ করি। ভাই এখানে কি হয়েছিল একটু বলেন তো? এখানে একটু এগুলো কি স্পট নাকি কোনো আঠা? আপনার আঠা ও আচ্ছা আচ্ছা। গাড়ি সাজানোর সময় ওই হ্যাঁ। টেবিলের সাথে উঠে গেছে। ও আচ্ছা আচ্ছা, একটু স্পট হয়ে গেছে। জি, জি। আচ্ছা, টায়ার গুলো ভালো আছে দেখতে জি। পাচ্ছি। তাই দেখেন। সবগুলাই এটার মডেল যেন কত বলছিলেন? 14 মডেল। 14 মডেল, রেজিস্ট্রেশন 17-তে? 19 এ। ও 19 এর রেজিস্ট্রেশন, জি, জি। কাগজপাতি অল ওকে, আপডেট। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা সর্বশেষ এই টায়ারটা একটু দেখাই। এই টায়ারটা ভালো আছে, চারটে টায়ারই তো ভালো দেখছি। জি। চারটে টায়ারই ভালো আছে। আচ্ছা, এদিকে আসেন একটু। তো এখন আমরা দামটা জানাই, একটু দেখি দাম কত টাকা। ভাই এই গাড়িটা মানে প্রাইস কত টাকা বলছে? 24। 24 লক্ষ? জি। এটা তো মানে আস্কিং প্রাইস আর কি, জি। সামনাসামনি আসলে দামাদামি করতে পারবে। দামাদামি করতে পারবে। দামাদামি করতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়িটা রানিং অবস্থায় আছে। আপনারা জানেন সবাই যে গাড়িটা রানিং না থাকলে কিন্তু এই স্ট্যান্ডে কখনোই আসতো না, ঠিক আছে? কোনো একটা রাস্তায় বা কোনো একটা বাসা বাড়িতে বা কোনো একটা শোরুমে থাকতো। যেহেতু গাড়িটা এতে আছে, আপনার স্ট্যান্ডে আছে, রানিং গাড়ি। তার মানে আপনি বুঝতে হবে যে গাড়িটা রানিং অবস্থায় আছে। তো ভাই হচ্ছে আস্কিং প্রাইস চাইলে হচ্ছে 24 লক্ষ, আপনি দামাদামি করতে পারবে। জি। সামনাসামনি আসার পরে, দেখার পরে, চালানোর পরে, কন্ডিশন বোঝার পরে দামাদামি করাটাই ভালো, নাকি বলেন? শুধুমাত্র আস্কিং প্রাইসটা জানানো হলো। তো ঠিক আছে ভিউয়ার্স, যে একটি ভিডিও করলাম আমরা, আসলে একটা ভিডিওতে কিন্তু সবগুলো তথ্য দেওয়া হয় না, ঠিক আছে? কিছু না কিছু বাদ পড়ে যেতে পারে। তো অবশ্যই সামনাসামনি আসার পরে যে জুয়েল ভাই আছে, ওনার সাথে আমি কথা বলে দেবো, কোনো সমস্যা নেই, আপনারা যোগাযোগ করবেন। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।